আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখানে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত বেক ম্যানবিসকেস নিবেদিত ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শেখ আলী হাসান তৈয়ব, খতিব আন নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা শুরু করছি আমাদের আজকের লাইভের যে টপিকটা আমরা ঠিক করেছি, সেটি হলো যে অপপ্রচার ও চরিত্র হনন। আপনি জানেন যে সোশ্যাল মিডিয়ার এই সময়ে মানুষ গুজব ছড়াচ্ছে, প্রচুর মিথ্যা প্রচার চালাচ্ছে, মানুষের চরিত্র হনন করছে, সত্য মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে নানান অপপ্রচার চালাচ্ছে। আসলে আমরা জানতে চাচ্ছি যে মানুষের ইসলামের আলোকে মানুষের এই যে গুজব ছড়ানো, অপপ্রচার চালানো এবং অন্যায়ভাবে চরিত্র হনন করা সম্পর্কে ইসলাম কি বলে এবং এর পরিণতি কতটা ভয়াবহ? ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কারিহা লাকুম সালাসান ওয়া আদ্দা মিনহুম আল কিল ওয়াল কাল। আজকের যে টপিকটি, এটি আমাদের সব সময়ের জন্যই, আমরা যে সময়ে বাংলাদেশে অবস্থান করছি, আমাদের যে দৈনন্দিন জীবন এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সোশ্যাল মাধ্যমের উৎকর্ষের যুগে প্রতিদিনই এই বিষয়টা, এই টপিকটা এখন আমাদের জন্য আলোচ্য বা আমাদের বিবেচ্য, আমাদের মাথায় রাখা উচিত। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে এটা না। ইসলামের মূলনীতি 1450 বছর আগে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদার লোকেরা, তোমাদের বৈশিষ্ট্য হবে যখন তোমাদের কাছে এমন মানুষ সংবাদ নিয়ে আসে যে ব্যক্তি ফাসেক, অর্থাৎ সে নিজেই নিষ্পাপ বা খুব ভালো মানুষ, সাধু মানুষ নয়, বিশ্বস্ত ব্যক্তি নয়, ঈমানদার মুত্তাকি নয়, তখন এই সংবাদটা যাচাই করে নিও। এটা যাচাই করে তারপর প্রচার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যেটাই শোনে সেটাই বলে বেড়ায়। আমরা একটা কিছু পেলাম আর ফেসবুকে সেটা শেয়ার দিলাম, পেলাম আর সেটার ভিত্তিতে একটা মানুষকে কাফের বলে ফেললাম, একটা মানুষকে ফতোয়া দিয়ে ফেললাম। ব্যাপারটা এরকম নয়। প্রত্যেকটা কথার জন্য, প্রত্যেকটা লেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন, ফাকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তোমরা কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসিত হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমাদের কান, আমাদের চোখ এবং আমাদের সব কিছু, আমাদের অন্তর, সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আমাদের প্রত্যেকটা অঙ্গের যে ব্যবহার করব, প্রত্যেকটা অঙ্গ আমাদের কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের আয়াত আছে, আমরা সবাই জানি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তো আজকে আমি তাদের মুখে স্কচ টেপ মেরে, মুখে আমি তালা মেরে দিব এবং তাদের হাতকে আমি কথা বলাবো। আমাদের হাত, আমাদের অঙ্গ, যে অঙ্গ দিয়ে গুনাহ করেছি সে অঙ্গটাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাই আমরা যা পাবো তাই প্রচার করা, যা পাবো তা নিয়ে মন্তব্য করা, এটা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়, কোনো ইমানদারের বৈশিষ্ট্য নয়। এটা হলো একটা কথা। এটা জেনারেলভাবে আমরা যে কোনো বিষয়, ইভেন একটা মানুষ, ধরুন আমার রাজনৈতিক প্রতিপক্ষ, একটা মানুষ এরকম আছে যে আল্লাহতে বিশ্বাস করে না, সে অমুসলিম, তার সম্পর্কে একটা কথা পেলেই আমি খুব তার চরিত্র হনন করা শুরু করলাম, তার বিরুদ্ধে যাচ্ছে তাই মন্তব্য করলাম। এটা খুবই গর্হিত কাজ। আর কারো চরিত্র হনন করা, এটা তো মারাত্মক কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে তিনি কিয়ামতের বিদায় হজের ভাষণে তিনি বলেছেন যে এই দিনের মতো, এই মাসের মতো, এই পবিত্র ভূমির মতো সবগুলো যেরকম হারাম, এই ভূমির নাম হলো যেরকম হারাম এলাকা, ঠিক একই 4টি সম্মানিত মাস, হারাম মাসের একটি, ঠিক এরকমভাবে তোমাদের একে অপরের ইজ্জত, সম্মান এবং তার সম্পদ, তার জীবন একে অন্যের জন্য হারাম। তাই আমি কারো সম্মান হরণ করার অধিকার নেই। ইভেন আমি এটা বলবো যে, ধরেন একটা লোক একটা এমন অপরাধ করেছে যেটা ইসলামে হারাম, যেটা আমাদের সবার দৃষ্টিতে খুব গর্হিত, তো আমি ঠিক ওই কাজটারই প্রতিবাদ করতে পারবো।
এর অতিরিক্ত কোনো চরিত্র হনন করতে পারবো না। কথার কথা যে আমি আপনার বন্ধু, আমাকে দিয়ে একটা দুর্ঘটনা ঘটলো, কারণ আপনাকে দেখা বললো হ্যাঁ তুমি এরকম বন্ধুর সাথে ওঠা বসা করো, তার তো চরিত্র ভালো নাই, এটা একটা গুনার কাজ। আমি গুনাহ করেছি, আমার দায়, এবং আমি যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি হয়ে থাকি তাহলে প্রতিবাদ করেন, প্রতিবাদ করতে হবে। কিন্তু চরিত্র হনন করা, কথার কথা তার পরিবার নিয়ে, তার অন্যান্য সদস্য নিয়ে, আমরা যদি কারো কোনো দোষ পাই, দেখা যায় যে আমরা সবাইকে এটার সঙ্গে জড়িয়ে ট্যাগ ফেলি, করে ফেলি সবাইকে। হ্যাঁ ট্যাগ করে ফেলি এবং জড়িয়ে ফেলি, এটা কিন্তু ঠিক নয়, অন্যায়, অবিচার। এবং কারো চরিত্র হনন করার সবচেয়ে ডেঞ্জারাস দিক যেটা, সেটা হলো যে হাদিসে আছে যে কেউ যদি কারো চরিত্র হনন করে, আল্লাহ তাআলা তার চরিত্রকে কলুষিত না করে তাকে দুনিয়া থেকে নেবেন না, অর্থাৎ তাকেও আল্লাহ তাআলা লাঞ্ছিত তার করবেন, পাপটাকে প্রকাশ করে দেবেন, প্রকাশ করে দেবেন। সেটা আমরা বাকি কথা শুনবো, একটা কল নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছে আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি নাটক থেকে বলতেছি শামীম আক্তার। জি, কি প্রশ্ন আছে আপনার? তা আমার দুইটা প্রশ্ন। একটা প্রথম প্রশ্ন হলো যে কোন রোগীর যদি সেবা করা যায় কি ধরনের সওয়াব পাওয়া যায়, আর দ্বিতীয় প্রশ্ন, আমরা যা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য তো করবো, যে কাউকে কিছু যদি দান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, কি সবের আশায় দান করবো না এমনি সরাসরি দান করবো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। জি, কি প্রশ্ন আছে আপনারা করতে পারেন। হুজুর, জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, কি প্রশ্ন আছে করতে পারেন। হুজুর আমার প্রশ্ন হলো দরুদ শরীফ, আস্তাগফিরুল্লাহ আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনটা যদি আমল করতে থাকি অন্য কি কোনো আমলের সাথে করা যায় না এই তিনটা আমলই সবচেয়ে বেটার হয়ে যায়? আমি আস্তাগফিরুল্লাহ আর কি? দরুদ এবং লা হাওলা। আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তিনটা প্রশ্নই আমার। জি জি, এই বুঝতে তিনটার পেরেছি। উপরে আর কিছু আমল যদি করি না হলে না করবো, এই তিনটা প্রশ্ন যদি আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যে আর কোনো প্রশ্ন আছে আপনার? না, শুধু এই তিনটাই। ঠিক আছে, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালাম। আমার তিনটা প্রশ্ন আছে। জি বলুন প্লিজ। হ্যাঁ, আমার তিনটা প্রশ্ন। জি শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। আচ্ছা, কিন্তু আমার প্রথম প্রশ্ন হলো যে দুরুদে ইব্রাহিম নাকি বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবারে জুম্মা রাত পর্যন্ত পড়লে নাকি অনেক, আচ্ছা, আর আর দ্বিতীয় প্রশ্ন হলো যে দোয়া দরুদ পড়ার নেক বেশি না নকল নামাজ পড়লে কোনটা নেক বেশি? আচ্ছা, আর আরেকটা হলো একটা দোয়া পাইছি বুঝছেন, হাসবি আল্লাহ, এটা পড়লে কতটুকু নেক ওইটা একটু জানাইবেন। লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি, এই দোয়াটা হুজুরে তো বলতে পারবো। এটা নেক, এটা কি কোন সওয়াব পাওয়া যায় সেটা জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পড়লে কতটুকু সওয়াব আর কি, তিনটা প্রশ্ন আর কি। আচ্ছা, ঠিক আমার আছে, উত্তরটা জি দেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। আমরা অপপ্রচার নিয়ে একটা হাদিস যে বলেছি। একটু মানে আমি এই কথাটা বলতে চাচ্ছি, সেটা হলো যে বুখারীর বিখ্যাত একটা হাদিস আছে, সেখানে আছে মান সাতারা আইবান লি আখিহি সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো ভাইয়ের দোষ গোপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ গোপন করবেন কিয়ামতের দিন। একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি কারো দোষ চর্চা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ হয়তো পরবর্তীতে দূর করে দিয়েছেন এবং তাওবার রাস্তা কিন্তু খোলা আছে, সে তাওবা করে আল্লাহর সাথে সম্পর্কটা রিপেয়ার করে ফেলেছে। এই ব্যক্তি যে সেটা নিয়ে মজা নিয়েছিল, সেটা নিয়ে খুব মানে ট্যাগ দিয়েছিল, এটা নিয়ে তার চরিত্র হনন করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দোষের মধ্যে নিপতিত করেন। এজন্য আমরা কোনো গুনাহগার ব্যক্তি, কোনো ফাসেক কাবিরা গুনাহের মধ্যে লিপ্ত ব্যক্তি সম্পর্কেও তার ব্যক্তি সম্পর্কে কোনো হুকুম দেব না যে সে ফাসেক, সে মুনাফিক, সে কাফের, বলবো না, এটা সালাফদের মানহাজ না। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোনো সময় তাওবা করার তৌফিক দিতে পারেন, আল্লাহ হেদায়েতের মালিক। বরং আমরা ওই যে একটা কথা আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, আমরা কাজটা ধিক্কার দেব যে এইরকম কাজ কেন করলো আল্লাহ, এরকম কাজে যেন আমি কখনো জড়িত না হই। এবং এটা নিয়ে আমরা মনে বেদনা নিব, আমরা মজা নিব না যে এরকম একটা ব্যক্তি এই পর্যায়ে এখন এরকম মানে মানে ভুল করলেন, আল্লাহ এটা না জানি কোন কারণে আল্লাহ তাকে কোন পরীক্ষায় ফেললা, অর্থাৎ তার জন্য সহমর্মী হওয়া।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, এরকম দোয়া পড়া। আরেকটা হলো যে আপনি যদি দোষ গোপন রাখেন, আপনারা দোষ গোপন রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কিন্তু কেউ এমন নাই যাদের আমাদের গোপন একটা চ্যাপ্টার নেই। হ্যাঁ, আপনার হয়তো এরকম চ্যাপ্টার নাই, আমি গোপনে ঘুষ খাই, আপনি হয়তো ঘুষ খান না, আপনি সুদ খেতে পারেন, আপনি সুদ খান, আমি হয়তো সুদ খাই না, আমি হয়তো পরকীয়া করতে পারি। এক একজনের এক এক রকমের দোষ আমাদের ভেতরে আছে। আমরা সবাই কুল্লু বানি আদম খাত্তা, প্রতিটি মানুষ হলো গুনাহগার। তাই এই দিকটা মনে করে হলেও অন্ততপক্ষে আমাদের অন্যের দোষ চর্চা থেকে বিরত থাকা উচিত। কিন্তু কারো আমি পাপ দেখে উল্লাস করাটা মানে উচ্ছ্বাস প্রকাশ করা ভয়ঙ্কর। এটা যে এটা খুবই রিস্কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই পাপের মধ্যে নিমজ্জিত করবেন। আমি একটা উসুল আপনাকে বলি, সেটা হলো আরও একবার মনে হয় বলেছিলাম এই টিভিতে না কোন টিভিতে, যে ব্যক্তিগতভাবে আমাদের অবস্থান পারিবারিক শিক্ষা হলো যে কারো চরিত্র নিয়ে, কারো কোনো স্ক্যান্ডাল বিষয়ে যখন আলোচনা হয় সেখানে মন্তব্য না করা, এ ব্যাপারে একদম নিষ্পৃহ থাকা। মানে পক্ষ নিব না, বিপক্ষ নিব না, কোনো কমিটি করব না, শুধু মনে মনে দোয়া করবো আসআলুল্লাহ সালামা, আল্লাহর কাছে আমি নিরাপত্তা চাই, আমি আমার নিরাপত্তা চাই। কারণ দেখা গেছে এরকম বহু মানুষকে দেখেছি যারা মজা নিয়েছে, যারা চরিত্র হনন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উলঙ্গ করে দিয়েছেন। ফাজাহা, হাদিসের শব্দ ফাজাহা, আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছেড়ে দিবেন। এবং এই কারণে দেখা গেছে যে খুবই ঘৃণ্য শত্রু, যে তারও যদি কেউ চরিত্র হনন করে, ধরেন অনেক স্ক্যান্ডাল বের হয় না অনেক সময় তারকাদের বিভিন্ন, আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহ, বাবা মার দোয়া, শিক্ষা, আমার মনে পড়ে না আমি কোনোদিন ওইটাতে ক্লিক করেছি, মানে দেখি না এটা, মানে আমি এটার ব্যাপারে কোনো আগ্রহ নাই। এটা দেখলে তো আমার ভয় লাগে যে না জানে আমি কখন এটার মধ্যে পড়ে যাই। আল্লাহ আমাকে রক্ষা করছেন, শুকরিয়া আদায় করা। আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে ভয় করা। এবং সাহাবারা এই জিনিসগুলোকে অনেক ভয় পেতেন, এই ব্যাপারগুলোকে, বিশেষ করে চরিত্র হনন। দেখেন ইসলামের আইনটা কি, যে মানে একজন ব্যক্তি একজনকে ব্যভিচার করতে দেখেছে, নিজের চোখে দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কিভাবে দেখেছো? বলছে যে আমি দেখেছি একজন নিচে একজন উপরে। উনি বলছেন না, একদম ইয়ের মধ্যে, সুরমাদানির মধ্যে শলাকা যেভাবে প্রবিষ্ট অবস্থায় দেখে এরকমভাবে দেখেছো কি? তো এরকমভাবে না দেখলে তো যাও, তুমি কথা বলে বেড়ানো, তোমাকে চাবুক মারা হবে। হ্যাঁ, চিন্তা করতে মানে গোপন রাখার জন্য কিভাবে, এবং বলা হচ্ছে যে সাক্ষী, 4 জন সাক্ষী রাখবে। তো আচ্ছা, কেউ দুর্ঘটনা যদি দেখে, সেখানে সাক্ষী কেমনে থাকবে? আমি দেখে ফেলেছি একটা দুর্ঘটনা, তো এখানে সাক্ষী কেমনে রাখবো? তার মানে কি ইসলাম চাচ্ছে এটাকে গোপন রাখতে? হ্যাঁ, আল্লাহ তাআলা তো সত্তার, তার নামে একটা সত্তার, তিনি দোষ গোপনকারী। আল্লাহ তো আমার দোষ গোপন করেছে। তো এই জন্য আমি এগুলো বলবো যে আমাদের দর্শক যারা আছেন, যে এখন তো মানুষ প্রত্যেকে রাজনৈতিকভাবে বিভিন্ন দলে বিভক্ত, এবং ফেসবুকে ট্রল করে মজা নেয় সবাই, এগুলোতে খুবই মানুষের ইন্টারেস্ট। এগুলো থেকে হেফাজত করা। ছোট্ট একটা কথা বলে শেষ করে চ্যাপ্টারটা, সেটা হলো যে আমাদের মিডিয়াগুলোর দায়িত্ব আছে। আমরা একটা মিডিয়ায় কথা বলছি, প্রিন্টিং মিডিয়া যেগুলো আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, সবার দায়িত্ব আছে। আপনি ইচ্ছাকৃতভাবে চরিত্র হনন করতে পারেন না। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, লোকটার নাম হলো ইমাম উদ্দিন। লোকটা জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় পড়েনি, সে একজনের বউ নিয়ে ভেগে গেছে। বলতেছে মসজিদের ইমাম আমাকে বউ নিয়ে ভেগে গেলেন। আমরা গত মাসে দেখেছি যে শুধু 2 মাসে বাংলাদেশে 55টি ঘটনা ইমাম, মাদ্রাসা শিক্ষক, আলেমের ব্যাপারে দেওয়া হয়েছে, যে এই ঘটনা কিন্তু জাস্টিফাই করে দেখা গেছে ঘটনাটা সত্য নয়, তার নামে অপবাদ দেওয়া হয়েছে। গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। সুতরাং গণমাধ্যমকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর গণমাধ্যমের তথ্য যাচাই বাছাই ছাড়া সবচেয়ে বড় রিস্ক যেটা, সবার তো অনলাইন ভার্সন আছে, আর এই যে ফটোকার্ড দিয়ে, যে ফটোকার্ড থেকে এখন আর্ন করা যায়, এটা আমাদেরকে অমানুষ বানিয়ে দিচ্ছে। মানে চরিত্র হনন করে আর্নটা করছে। তো মনে রাখবেন, আপনারও পরিবার আছে, আপনারও জীবন আছে, ব্যক্তি জীবন আছে। তো মজা নিয়েন না, এই যে কয়টা টাকার জন্য এরকম ফটোকার্ড বানিয়ে মজা নিয়েন না। নিলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকেও এরকম পরিস্থিতির মধ্যে ফেলতে পারেন। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জি, প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গী থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শায়েখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে রোগীর সেবা করলে কি সওয়াব পাওয়া যায়? জি জি জি, মাশাআল্লাহ। রোগীর সেবা করা, রোগীকে দেখতে যাওয়া, রোগীর খেদমত করা, রোগীকে সান্ত্বনা দেওয়া, এগুলো ইসলামের অনেক উচ্চাঙ্গের একটি ইবাদত। এই ইবাদতগুলো এমন উন্নত মানের ইবাদত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেকভাবে এটাকে উদ্বুদ্ধ করেছেন। যেমন তিনি একটা বলেছেন যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি হক আছে। তো সে তার মধ্যে একটা গণনা করেছেন যে আয়াদাতুল মারিদ, অসুস্থ লোকের সেবা করা, অসুস্থ লোককে দেখতে যাওয়া। এবং সবচেয়ে বড় ফজিলত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালবেলা বা বিকেলবেলা রোগী দেখতে যাবে, অর্থাৎ যে রোগী দেখতে যাবে তার জন্য ৭০,০০০ মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আরেকটা হাদিসে আছে যে সে জান্নাতের বাগানে বিচরণ করে, যে রোগীকে দেখতে যায় সে জান্নাতের বাগানে বিচরণ করে। সুবহানাল্লাহ। এই জন্য রোগীকে দেখতে যাওয়াটা অনেক বড় ইবাদত। আমরা বলবো কি যে রোগীকে দেখতে গেলে তো অনেক সময় জিনিস নিয়ে যেতে হয় বা সময় করা যায় না, তো ফোনেই খবর নেন। আপনার চাচি রংপুরে আছেন, হ্যাঁ, আপনার ফুপু কক্সবাজারে আছেন, আপনি তাকে ফোন দেন, ফোন দেখি খালা কেমন আছেন, চাচির শরীরটা কেমন যাচ্ছে, চিন্তা করেন না, ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবে, আমরা দোয়া করছি আপনার জন্য। এই যে জাস্ট আপনি 30 সেকেন্ড 1 মিনিট কথা বললেন, এটা কিন্তু ওই ফজিলত। তাই জন্য রোগী দেখার ইবাদতটা আমাদের বাড়িয়ে দেওয়া উচিত। হ্যাঁ, উনি আরেকটি প্রশ্ন করেছিলেন, সেটা হলো যে আমরা জানি যে আল্লাহর দান, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দান করব। এখন এই নিয়ত করে দান করতে হবে নাকি সরাসরি দান করে দেব? আচ্ছা, জি, উনি যেটা প্রশ্ন করছিলেন যে সাওয়াবের নিয়তে দান করব কিনা। আসলে ওই যে হাসান বসে একটা উক্তি বা মারিফতি যারা আছে তারা একটা কথা বলে যে আমরা সওয়াবের জন্য ইবাদত করি না আর জাহান্নামের ভয়ে ইবাদত করি না। এই কথাগুলো শুনতে খুব ভালো শোনা যায়, এরকম উচ্চাঙ্গের কথা, এগুলো হাই ক্লাস লোকদের আলাপ। এই ধরনের কথা সাধারণ মানুষ আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, এই ধরনের রেফারেন্স চলে না। প্রত্যেকটা কাজকে আমরা করবো আল্লাহকে খুশি করার জন্য সাওয়াবের নিয়তে। সাওয়াবের নিয়তে আপনি দান করবেন। হাদিসে এটা কি বলা হয়েছে দেখেন, রোজার কথা, লাইলাতুল কদরের কথা, তারপরে তারাবির কথা, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সাওয়াবের নিয়তে। ইহতিসাব মানে সাওয়াবের নিয়তে, আর ঈমানান মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এই ইবাদতটা দিয়েছেন, তিনি এটার বিনিময় দিবেন, এই যে এটার উপর এই নিয়তটা রেখে, এই বিশ্বাসটা রেখে। তো সুতরাং দান অবশ্যই আপনি সাওয়াবের জন্য করবেন, আল্লাহকে খুশি করার জন্য সাওয়াবের নিয়তে এই দানটা করছে, এটা নিয়ত করবেন। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি খান ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছি, জি বরিশাল থেকে। জি ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের শিক্ষা বলতে কি বোঝাচ্ছে? শুধুমাত্র কোরআন হাদিস নিয়ে যারা পড়াশোনা করে সেই শিক্ষা, না শুধু যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, যারা আইন নিয়ে পড়াশোনা করে, যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, সেটা কি ইসলামের অন্তর্ভুক্ত না? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? না, এটাই আমার বলতো। ইসলাম কি, যে আমরা বুঝতে পেরেছি যে আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হচ্ছে মায়ের সম্পদ কিভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে? জি, আর হচ্ছে যে আমার ভাই মানে অল্প টাকার একটা কাজ করে, তাকে কি আমার সম্পদ থেকে, মানে আমার স্বামীর সম্পদ থেকে যে জাকাত হয় সেটা দিতে দেওয়া যাবে? জি। আর হচ্ছে যে শয়তান তো যে জাহান্নামী, মানুষকে মানে হয়তো মানে গালি দিলে যে শয়তান, মানে এটা অন্যায় করলে এটা কি কোনো গুনাহ হবে নাকি? শয়তান বলে মানুষকে গালি দেয়া? জি, হয়তো মানে এরকম অনেকের ভাষা থাকে এরকম যে শয়তান এটা করলে। জি 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 জি, বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর নীলা বলছিলাম পাবনা থেকে। জি, কি প্রশ্ন আছে তার আপনার? কাছে একটা কোশ্চেন, সরি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, ও যে হিজনুল মুসলিম বইটা আমি যেটা পড়ি সেটাতে যে দোয়াগুলো থাকে, ছোট ছোট দোয়াগুলো পড়ার চেষ্টা করি। তো হুজুর এটা কখন পড়তে হয় এটা লেখা নাই। ধরেন হচ্ছে আল্লামা হাসিবনি সাবানা সিরা আল্লামা আইনি আল্লাহ জিকরিকা শুকরিকা, এই দোয়াগুলা, তো এগুলো কি ফরজের পরে করব নাকি যে কোনো টাইমে পড়তে পারবো? হিজনুল মুসলিম বইয়ের যে দোয়াগুলো আছে। জি জি জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। আমাদের অনেক প্রশ্ন জমা আছে, আমরা একটু উত্তর দিকে যাচ্ছি। একজন বোন জানতে চেয়েছেন যে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুরূদ শরীফ, এগুলো পাশাপাশি অন্য দোয়া করা যায় কিনা,
এটা টাইম অন্য কিছু করা যায় কিনা? আচ্ছা, তিনি যে কথাটা বলেছেন, এইগুলো প্রত্যেকটা দোয়াই হলো এক একটা এক এক রকমের শ্রেষ্ঠ দোয়া। যেমন দরুদ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রত্যেকটা অনেক উঁচু মাপের জিকির। তো আপনি যখন সুযোগ পান এই জিকিরগুলো করেন, এর সাথে যদি আরও পারেন আরও করেন। আল্লাহর জিকির, আল্লাহ বলেছেন ওযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে খুব বেশি স্মরণ করো, আল্লাহর কথা খুব বেশি বলো, আল্লাহর জিকির বেশি করো। এই জন্য আপনি যত রকমের বাক্য দিয়ে যত বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন, যেমন এমন আল্লাহর প্রিয় ব্যক্তিরা ছিলেন যারা আল্লাহর কাছে এরকম দোয়া করতেন যে আল্লাহ একটা নিঃশ্বাস যেন তোমার জিকির ছাড়া না কাটায়। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, মুহাম্মদুল হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী। তার সম্পর্কে বলা হতো যে ওনাদের হলো এমন যে জিকির ছাড়া কিছুক্ষণ জিহ্বাকে রাখা রীতিমতো তাদের জন্য কষ্টসাধ্য। মানে যেমন বাথরুমে গেলে জিকির করা যাবে না, এই সময়টাকে জবানটাকে বন্ধ করে রাখতে হবে, এটা অনেক বড় কষ্ট ছিল। যে মানে জিহ্বাটা এতটা অভ্যস্ত হয়ে গিয়েছিল এবং তার ঠোঁট একটা গোল হয়ে গিয়েছিল। মানে সবাই ছোট বাচ্চারা মনে করতো তার বোধহয় ঠোঁটটা ওরকম, সবসময় জিকির করতেন। এই জন্য আসলে আল্লাহর প্রিয় যারা তাদের এরকমই হয়। তো এই জন্য আমরাও চেষ্টা করব যত জিকির পারি করব। আর অবশ্যই দরুদটা হলো শ্রেষ্ঠ একটা জিকির, দোয়া, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপর আস্তাগফিরুল্লাহ, খুবই উত্তম দোয়া, সবসময় পড়বেন আর কি। দুরুদ ইব্রাহিম বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত পড়লে বিশেষ সওয়াব আছে কিনা? জি, দরুদে ইব্রাহিম শুধু নয়, যে কোনো দরুদই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত, এই সময়টা হলো জুমার দিন। আরবিতে দিন শুরু হয় হলো সূর্য অস্তের মাধ্যমে। তো বৃহস্পতিবার যখন সূর্য অস্ত যায় তখন শুক্রবার শুরু হয়। আবার শুক্রবার দিন যখন সূর্যটা ডুবে যায় তখন শনিবার শুরু হয়। তো এই যে মাঝখানের সময়টা বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে এই বুধবার শুক্রবার দিন সূর্যাস্ত পর্যন্ত, এই পুরো সময়টা হলো জুমার দিন। এই দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রু ইয়াউমিন তালাত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআ, যতগুলো দিনে সূর্য উদিত হয়, মানে যতগুলো দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সেদিন আদমকে সৃষ্টি করা হয়েছে, তাকে জান্নাতে দেওয়া হয়েছে, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। তো সুতরাং তোমরা এই দিনে আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো। তো জুমার দিনে তিনি হলেন শ্রেষ্ঠতম রাসূল, আর শ্রেষ্ঠতম জিকির হলো দরুদ। তাই শ্রেষ্ঠ রাসূলের উপরে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ দিনে বেশি বেশি পড়া, এটা একটা আমল, এটা একটা শ্রেষ্ঠ আমল। এই জন্য বেশি বেশি দরুদ পড়বেন, যে কোনো দরুদ পড়তে পারেন। যে কোনো দরুদের মধ্যে একটা সেরা দরুদ হলো দরুদ ইব্রাহিমী। নফল সালাত বেশি পড়া উত্তম নাকি দোয়া জিকির আজকার বেশি করা উত্তম? আচ্ছা, এটা হলো স্থানকাল পাত্রভেদে। কথার কথা, আপনি ভোর রাতে জেগে উঠেছেন, তাহাজ্জুদের সময় এখনও বাকি আছে, এখন আগে নফল নামাজ পড়াটা উত্তম বেশি। কারণ যে আল্লাহ বলছেন যে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য এক্সট্রা। তো এই সময় নফল সালাত পড়া বেশি উত্তম। হারাম শরীফে গিয়েছেন, হ্যাঁ, হারাম শরীফের এলাকার মধ্যে তখন 1 লাখ সাওয়াব হয় প্রত্যেকটা সালাত, ওখানে সালাত উত্তম। আবার আপনি ইফতারির আগ মুহূর্ত, তখন কোনো নামাজ পড়া যায় না সূর্যাস্তের আগে, ওই সময় মাকরুহ টাইম, তো ওই সময় জিকির উত্তম। তো সুতরাং কোন সময়, কোন ক্ষেত্র, কোন ব্যক্তি, হ্যাঁ, এটা আপনার মাসিক চলছে, এখন তো আপনি নামাজ পড়তে পারবেন, এখন আপনার জিকির উত্তম, জিকির করবেন। এরকম স্থানকাল পাত্রভেদে কখনো জিকির উত্তম, কখনো নফল সালাত উত্তম। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকগ্রাউন্ড স্কেচ নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গী থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কেস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সে এক বিরতির পর ফিরে এসেছে, আমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে। একজন জানতে চেয়েছেন যে হাসবি আল্লাহ পড়লে কি ধরনের সওয়াব আসবে? যে এটা অনেক বড় একটা জিকির। উনি একটা জিকির বলতে চাচ্ছেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এরকম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট, এটা কোরআনে আছে, ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা এমন একটা দোয়া, যে কোনো সময় যদি মানুষ এই দোয়া পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান, এবং কঠিন থেকে কঠিন সিচুয়েশনে এই দোয়াটা পাঠ খুবই কুইক সমাধান করে দেয়। তো খুব উঁচু মাপের একটা জিকির, আমরা এটা করতে পারি যে কোনো সময়। এবং এই দোয়াটা আমাদের প্রতিদিন, আমি তো সবাইকে সাজেস্ট করি প্রত্যেকদিন 100 বার করে পড়ার জন্য, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আচ্ছা, আমাদের এক ভাই জানতে চেয়েছেন বরিশাল থেকে, ইসলামী শিক্ষা বলতে কি বোঝায়?
এটা কি শুধু কোরআন সুন্নাহর হ্যাঁ, জ্ঞান কি বোঝায় নাকি খুবই সুন্দর একটি প্রশ্ন বিজ্ঞান, করেছেন। বাণিজ্য ইত্যাদি যত জ্ঞানের ক্ষেত্র আছে সেটা অন্তর্ভুক্ত দেখুন, করে কিনা? ইসলামী শিক্ষা আর অনইসলামী শিক্ষা এরকম ডাইমেনশন ইসলামে নাই। দুনিয়াবী শিক্ষা আর আখেরাতের শিক্ষা এরকম না। কোরআনের ইসলামের অবস্থান হলো শিক্ষা দুই প্রকার, জ্ঞান দুই রকমের, একটা উপকারী জ্ঞান, একটা অপকারী জ্ঞান। ইলমান নাফিয়া। হ্যাঁ, ইলমান নাফিয়া। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই। আবার বিপরীতে তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আপনার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান কোনো উপকারে আসে না। ফায়দা নেই তো বলবেন যে জ্ঞান তো কোনো না কোনোভাবে উপকারে আসে, অপকারী জ্ঞান কোনটা? অপকারী জ্ঞান হলো ধরুন কথার কথা মিউজিকের জ্ঞান অপকারী, ইসলামের দৃষ্টিতে এর কোনো লাভ নাই। আপনি কিভাবে খুব উন্নত মানের মদ বানাবেন, এটা অনুপকারী জ্ঞান, এটা কোনো উপকারী জ্ঞান না। এরকম অনেক বিষয় আছে, যে কাজগুলো হারাম সেই কাজগুলোর জ্ঞান সেগুলো অনুপকারী। তো আপনি উপকারী জ্ঞান যদি ভালো নিয়তে শেখেন, আল্লাহকে খুশি করার জন্য, মানুষের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য, তাহলে এই জ্ঞানটা আপনার জন্য উপকারী এবং এটা ইবাদত। আর যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য না শেখেন, আপনার নিজের কল্যাণের জন্য, নিজের পেটের জন্য, নিজের অনলি নিজের রুটি রুজির জন্য শেখেন, তাহলে যেটা আমাদের দৃষ্টিতে ইসলামিক জ্ঞান নয় সেটা তো বটেই, যেটা আমাদের দৃষ্টিতে ইসলামিক জ্ঞান সেটাও আর ইসলামিক জ্ঞান থাকবে না। কথার কথা কেউ এলমে কেরাত শিখলো, কানে হাত দিয়ে টান দিয়ে কারি হওয়া শিখলো, যে কি উনি বড় কারি হয়ে উনি বিভিন্ন প্রোগ্রামে কোরআন তেলাওয়াত করবেন, ওনাকে টাকা দেওয়া হবে, সম্মানী পাবেন, তাহলে এটাও তখন ইবাদত হবে না। ওই যে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন আনা হবে। তার মধ্যে এক ব্যক্তি হলো যে আলেম ছিলেন, তাকে বলবে তুমি কি করেছো? বলে যে আমি তো এই জ্ঞান দিয়ে নিজে আমল করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি। বলছেন না, তুমি জ্ঞান শিখেছিলে, তোমাকে বড় আলেম বলা হবে এটার জন্য, সুতরাং তাকে এটা জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আমরা উপকারী জ্ঞান যেটাই ভালো মানুষের উপকারের জন্য সেটাই ইসলামী জ্ঞান, সেটা যে কোনো সাধারণ বিদ্যা হোক। মানে ইসলামের শিক্ষার আসলে বিস্তৃত ব্যাপার, অনেক বিস্তৃত। সকল জ্ঞান ইসলাম ধারণ করেছে আর মানুষের সকল কল্যাণ জ্ঞান তো করে। আল্লাহ দিয়েছেন, জি। সব জ্ঞানই আল্লাহর দেওয়া। জি। এক বোন জানতে চেয়েছেন যে মায়ের সম্পদ কিভাবে ভাই বোনদের মধ্যে ভাগ করে দেওয়া হবে? জি, আমরা প্রশ্নটা বুঝতে পারছি। অনেকে বলে যে মায়ের সম্পদে মেয়েরা বেশি পাবে, হ্যাঁ, এরকম একটা ইজতিহাদ মানুষ করে। আসলে আল্লাহ কোরআনে কি বলেছেন যে মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, ওয়ালিদান তার বাবা মা যা রেখে গেছে, ওয়ারিসের মাসালার মধ্যে বিধানের মধ্যে তিনি বলেছেন বাবা এবং মায়ের সম্পদ একই সিস্টেম বন্টন হওয়ার, বাবারটাও যেরকম মায়েরটাও সেরকম, ওটা কোরআনের সেই ধারাতেই হবে, আলাদা সিস্টেম নেই। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কি প্রশ্ন আছে আপনার? হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা তো জীবনে না বুঝে অনেকেই অনেক নামাজ ছেড়েছি, কামাই করেছি, যখন নিজেদের ভুল বুঝতে পেরেছি তখনই তো আমরা আবার নামাজ ধরেছি। এই যে এখন ইসলামিক চ্যানেলগুলো দেখে আমরা অনেকেই নিজের ভুলটা বুঝতে পেরে নামাজ কালামের দিকে অগ্রসর হয়েছি হুজুর। আলহামদুলিল্লাহ। এখন অতীতের নামাজগুলো আমরা তাজা পড়বো নাকি বেশি বেশি নফল ইবাদত করব? কয়েকদিন আগে এক হুজুরের কাছে প্রশ্ন করায় উনি বললেন কি যে নামাজ কাজা করলে এটা নাকি কুফুরির গুনাহ, এটা কুফুরির কোনো কাজা হয় না, বেদাত। জি। তো এখন কি করব, নফল করব বেশি বেশি না জীবন কাজাটা কামাই করব? আমরা বুঝতে পারছি। দ্বিতীয় যদি প্রশ্ন কি এরকম আপনার? দুই তিন ধরনের কথা শুনি হুজুর আমরা তো বিপদে পড়ে যাই, এটা একটু ভালো করে বুঝিয়ে বলবেন। জি। আর দ্বিতীয় একটা প্রশ্ন। প্রশ্ন হলো হুজুর, হ্যালো, জি, শুনতে পাচ্ছি আমরা। দ্বিতীয় প্রশ্ন কি আর আছে? একটা প্রশ্ন হলো আমার সন্তানকে নামাজের কথা বললে আমার সন্তান উল্টাপাল্টা রাগ দেখায়, বেশি কথা বলি এরকম বলে, আমার নামাজের আমি পড়ি, এই যে এরকম কথা বলে, কিছুতেই আমার সন্তানকে নামাজের দিকে আনতে পারতেছি না। তো এখন হুজুর এজন্য কি আমার কবরে আমি মরে গেলে আমার কি এজন্য কোনো আমার সন্তানের দায়ভার কি আমার উপরে আসবে? আমি তো হুজুর চেষ্টা করি। মাশাআল্লাহ। জি বোন, এটা ঠিক আছে। যদি জি, একটু বুঝতে আমার পেরেছি বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে তো জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আমি হুজুরের কাছে ওনার ব্যক্তিগত নাম্বারটা চাচ্ছি, ওনার সাথে আমার একটু আমার ব্যক্তিগত সমস্যার কারণে ওনার সাথে কথা বলতে চাই, আমাকে কি দেয়া যাবে নাম্বারটা? আচ্ছা, আপনি কি বুঝতে আপনি পারছেন জি আমার কথাটা? আমাদের
চ্যানেলে এখানে আমাদের এখানে যোগাযোগ করবেন, ওনারা আপনাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। যে আপনি যে নাম্বারে কথা বলছেন এখন, এই নাম্বারে পরে অনুষ্ঠান শেষে কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ। জি, শেখ আমরা উত্তর দিচ্ছি। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন যে ভাইকে বোন জাকাত দিতে পারে কিনা টাকাটা দুলা ভাইয়ের? হ্যাঁ 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 হ্যাঁ, জাকাত অবশ্যই দিতে পারবেন, বরং ডাবল সওয়াব হবে যদি ভাইকে দেন। জাকাত আপনার ভাইকে দিতে পারবেন, বিকজ আপনার ভাই আপনার পোষ্য না। যার পোষ্য, যার ভরণ পোষণ দেওয়া যার উপর ফরজ, তাকে দেওয়া যায় না জাকাত। তো আপনার ভাইয়ের দায়িত্ব গ্রহণ করা আপনার জন্য ফরজ নয়, তার প্রতি সহমর্মিতা থাকা আপনার জন্য দায়িত্ব। তো আপনি যদি তাকে জাকাত দেন, জাকাতও আদায় হবে এবং আত্মীয়র সঙ্গে সদাচারের জন্য এক্সট্রা একটা সওয়াব, ডাবল সওয়াব পাবেন। ডাবল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, অপূর্ব সুযোগ। আসলে মানুষকে শয়তান বলে গালি দেওয়া যায় কিনা? শয়তান তো জাহান্নামী। আসলে গালি দেওয়াটা তো একটা কাবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলেছেন, এক সাহাবী তিনি জাস্ট বলেছিলেন যে এই কালোর বাচ্চা, এরকম বলেছে, ইয়া ইবনে সাউদা, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন। তো উনি নিগ্রো ছিলেন, ওনার মা কালো ছিলেন, তো উনি কিন্তু সত্যই তো কালোর বাচ্চাই, তো উনি নিগ্রোর সন্তান, নিগ্রোই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা মুরউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন মানুষ, তুমি আমার সাহাবী হয়েছে কিন্তু এখনও তোমার ভিতর জাহিলি স্বভাব রয়ে গেছে। তো জাহিলি যুগের কোনো কিছু তো কোনো ভালো কাজ হতে পারে না, তো গালি দেওয়া উচিত নয়। সেটা শয়তান বলেন আর বিভিন্ন বলেন। আমরা বেশি রাগ করলে সর্বোচ্চ বলতে পারি এই দুষ্ট, মানে যেটা কারো কোনো অন্য কোনো খারাপ প্রাণীর সাথে তুলনা হয় না, বাবা মা তুলে হয় না, এই টাইপের। আর এটা না বলে দোয়া করবেন, রাগ উঠলে দোয়া। আমরাও পারি না অনেক সময় সন্তানদেরকে করি, রেগে যায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জি, না বুঝে অনেক সলাৎ ছেড়েছি, কাজা করেছি, এখন অতীতের এখন যে সলাৎগুলো বাকি আছে, অনেকে অনেক কথা বলছে। জি জি, আমি বলছি, শুনলাম। দেখুন, গত সপ্তাহে যদি শুনে থাকতেন তাহলে তো এই প্রশ্নটা থাকতো না। আমি গত সপ্তাহে এটা খুব ভেঙে বলেছি। হ্যাঁ, আমি গত সপ্তাহে তো ভেঙে বললাম যে দুইটা মত। আমি একটু সংক্ষেপে দুই লাইনে বলি যে কিছু মাসালা আছে যে এই মাসালাগুলো একটা হাদিসের আলোকে দেখলে এরকম হয়, আর একটা হাদিসের আলোকে দেখলে এরকম হয়। তো ব্যাখ্যাতা যিনি ব্যাখ্যা করছেন তার বোঝার ধরন বা তার দৃষ্টিভঙ্গির ওইটা একটা প্রভাব পড়ে। এতে করে খুব বিপদের কিছু হয়ে গেলে এমন না। আপনি সাধারণ মানুষ, আপনি কোরআন হাদিস যেহেতু জানেন না, আপনি যে কোনো আলেমের কথা গ্রহণ করবেন, আপনি হেদায়েত পেয়ে যাবেন। যদি আলেম আমরা কেউ ভুল বলে থাকি, আমরা আল্লাহর কাছে সেটার জন্য জবাবদিহি করব বা আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন। মূল কথা মনে রাখবেন যে আপনার তাওবাটা আগে জরুরি। তাওবাটা করে আপনি যেগুলো মনে আছে আপনি পড়তে থাকুন না, পড়লে কোনো লসের কিছু নেই। আপনি নফল নামাজও পড়বেন, ফাঁকে ফাঁকে কাজা নামাজও আপনি পড়বেন। আর এটা মানে কোনো একটা মতকে প্রতিষ্ঠা করতে হবে এরকম জরুরি না। মেইন হলো আল্লাহর কাছ থেকে তাওবা করে নেওয়া, যেটা ওনাদের সহজ হয়। যেহেতু আল্লাহ দুটো মত দিয়েছেন, যেটা উনি বেশি ওনাদের সহজ হয় সেটা উনি গ্রহণ করতে পারেন। বেশি বেশি সলাত আদায় করলে তার লসের কিছু নেই আসলে। জি, আর উনি আরেকটি প্রশ্ন করছেন, তার সন্তানকে তিনি নামাজের কথা বলেন কিন্তু সে নামাজ পড়ে বেশি কথা বলে, ইত্যাদি বকাঝকা করে। জি, উনি কি আসলে এর জন্য দায় থাকবে? এরকম প্রশ্ন আসলে আমরা আগেও পেয়েছি। আমরা যে কথাটা বলে থাকি, প্রথম হলো যে আল্লাহ বলেছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহর দিকে মানুষকে ডাকো। আগে দরকার হলো প্রজ্ঞা, প্রথমে বলছেন বিল হিকমা, তারপরে হচ্ছেন উত্তম উপদেশ। এই জন্য আপনার টেকনিক দরকার। আপনি বাচ্চাটা যে সময় বিরক্তিকর অবস্থায় আছে, কথা সে এখন খুব ক্ষুধার্ত, জোর পরে 3টা বাজে 2টা বাজে খায় নাই, এখন ক্ষুধার্ত, আগে ওকে খেতে দেন। খাওয়ার পরে যখন পেটটা ভরে গেছে, এখন সে একটু খুশি খুশি মুড আছে, এই সময় বলেন বাবা 2 রাকাত নামাজ, এই জোহর নামাজটা পড়ে না আব্বা, নামাজটা না পড়লে জাহান্নামে যেতে হবে, দেখো পেটটা জ্বলছিল ক্ষুধায় কীরকম লাগছিল, আর জাহান্নামের মধ্যে কীরকম শাস্তি দেওয়া হবে। এভাবে তাকে প্রজ্ঞার সঙ্গে দাওয়াত দিন। আর আপনি তার জন্য দোয়া করেন, তাকে উত্তম নাসিহা করেন, দোয়া করেন। সন্তানরা অনেক সময় আছে মার কাছে এসে ধরা দেয়, মার কাছে এসে খুব করুণভাবে চলে আসে, বা মাকে তখন খুব আপন করে কাছে পেতে চায় সন্তানরা, যত বড় হোক। ওই সময়টা বলেন বাবা তোমার কাছে আমার কিচ্ছু চাওয়া নাই, তুমি একটু আল্লাহর হয়ে যাও, একটু আল্লাহওয়ালা হও, একটু নামাজ পড়ো, এরকম করে বলেন। আর সন্তানকে ভালো সঙ্গী দেওয়ার চেষ্টা করুন, ভালো লোকদের সাথে যেন মেশে সেটা ওসিয়ত করুন। যদি অবিবাহিত হয়, বিবাহ যখন দেবেন দেখে নেবেন যে নামাজি মুত্তাকি এরকম মেয়ে। এভাবে টেকনিক অবলম্বন করুন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। আপনি ধৈর্যচ্যুত হবেন না, কখনো সন্তান রিয়্যাক্ট করলে আপনি পাল্টা রিয়্যাক্ট করবেন না। সন্তানের মুড বুঝে যদি কথা বলা যায়, আশা করা যায় যে এরপরে যদি রিয়্যাক্ট করে আপনি রিয়্যাক্ট করবেন না, আপনি পাল্টা রিয়্যাক্ট করবেন না, আপনি সবর করবেন। হ্যাঁ, যে নাজমা খানম এক বোন ফেসবুকে লিখেছেন, মুসা নবী কোন ধর্মাবলম্বী, ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে পার্থক্য কি? খুবই বড় প্রশ্ন, আমরা সংক্ষেপে যদি একটু বলি। সব নবী হলো ধর্ম এক, তাওহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আম্বিয়াউ, নবীরা হলেন প্রত্যেকে ইখওয়াতু আল্লাত, আমরা সবাই হলাম একই আদর্শের ভাই।
সবাই আল্লাহর দিকে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই দাওয়াত দিয়েছেন। বলতে পারেন তার উম্মত কারা, তিনি কাদের কাছে প্রেরণ হয়েছিলেন? তিনি ইহুদিদের কাছে প্রেরণ হয়েছিলেন, আর ঈসা আলাইহিস সালাম তিনি খ্রিস্টানদের কাছে প্রেরিত হয়েছিলেন, আর সবাই ইসলামের অনুসারী। আর যখন শেষ নবী এসেছেন তখন সবাইকে জন্য তাদের জরুরি ইসলামকে গ্রহণ করা, শেষ নবীর প্রতি ঈমান আনা। এটা ওই নবীদের মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদেরও ওসিয়ত ছিল। এখন আমরা পৃথিবীতে খ্রিস্টান হিসেবে তাদেরকেই চিনি যারা নিজেদেরকে যীশু খ্রিস্টের মানে অনুসারী দাবি করে, এবং ইহুদি হিসেবে তাদেরকে আমরা চিনি যারা মুসা নবী, দাউদ আলাইহিস সালাম তারা তাদের উম্মত বলে নিজেদেরকে দাবি করে। আসলে তারা কেউ তাদের উম্মত নয়, কারণ তারা প্রত্যেকে বলেছেন শেষ নবী আসবেন, আসার পরে আমাদের ধর্ম ক্যান্সেল। তারা তাদের দাবিটা সত্য নয়। হ্যাঁ, সত্য নয়। ফেসবুক খাদিজা খন্দকার ছন্দা, উনি জানতে চেয়েছেন সূরা আল ইমরান হবে এর 8 ও 18 নং আয়াত, সূরা আরাফ এর 23 নং আয়াত, সূরা ফুরকানের 74 নং আয়াত নামাজের রাকাত অনুযায়ী আলাদা আলাদা করে পড়া যাবে কি? আয়াতগুলো একটু ছোট ছোট, সেই জন্য জানতে চাচ্ছি। আয়াতের মূল কথাটা হলো যে সূরা কাউসার ধরুন, কথার কথা, এই থেকে যদি ছোট হয় তাহলে ওই আয়াতটা একটা আয়াত দেওয়া হবে না, 3টা আয়াত লাগবে। আর যদি এর থেকে বড় হয় বা এই পরিমাণ হয় তাহলে একটা আয়াতই যথেষ্ট। যেমন সূরা আহজাবের একটা আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটা আয়াতে একটা রাকাত পড়া যাবে। তো এটা মনে রাখবেন যে কোরআনে ক্ষুদ্রতম সূরা, এই সূরার থেকেও ছোট যে আয়াত সেটা একটা পূর্ণাঙ্গ আয়াত না, বা সেই একটা আয়াত দিয়ে নামাজ হবে না, রাকাত কমপ্লিট হবে না, একাধিক আয়াত পড়তে হবে। আর আপনি কোরআনের যে কোনো জায়গা থেকেই পড়তে পারেন, যে কোনো সূরা থেকেই পড়তে পারেন। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কি প্রশ্ন আছে করতে আমি পারেন? ঢাকা থেকে শাহিদা বলছি। জি আমার দুটো প্রশ্ন আছে। জি বলুন প্লিজ। আমার পুরো প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদ নামাজটি 12টা থেকে পড়া যায়? তাহাজ্জুদ নামাজ 12টা থেকে কি পড়া যায়? অন্য জি। মানুষ বলে 3টা থেকে পড়া যায়। জি। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি একটু অসুস্থ ছিলাম, আমার হাজবেন্ড বলেছিলেন যে আমি একটা ছাগল কুরবানি দেবো, এখন কি এটা কুরবানির সময় দেওয়া যাবে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে তো জেনেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি। আমার একটি প্রশ্ন ছিল। জি কি প্রশ্ন আছে করুন বোন। ওই আমার লাইনটা দেওয়া হলো না যে। জি বলুন। ও আমার প্রশ্ন ছিল, দোয়া কুনুদের সাথে কি সাইদুল ইস্তেগফার পড়া যাবে? আচ্ছা। জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে তো জেনেছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান মিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান মিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শাইখ আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তাহাজ্জুদের সালাত রাত 12টার পর থেকে পড়া যায় কিনা? জি, অনেকে বলেছেন 3টার সময় পড়তে হয়। দেখুন, এশার নামাজের পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়, সুবহ সাদিকের আগ পর্যন্ত থাকে। তাহাজ্জুদের শ্রেষ্ঠ সময় হলো শেষ অংশে, অর্থাৎ ধরুন যেটা বলেছেন 3টার পরে, তো ওই সময়টা হলো শ্রেষ্ঠ সময়। কিন্তু পড়তে পারবেন যে কোনো সময়। আপনি এশার নামাজের পর 2 রাকাত সুন্নত পড়লেন, এরপরে বিতরের আগে আরও 2 রাকাত সুন্নত পড়লেন তাহাজ্জুদের নিয়তে, তাহলে আপনার তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। হ্যাঁ, উনি আরেকটি জানতে চেয়েছিলেন যে উনি অসুস্থ ছিলেন, তো ওনার হাজব্যান্ড একটা ছাগল কোরবানি করার নিয়ত করেছেন। এখন সেটা যদি উনি কোরবানির সময় করতে পারবেন কিনা, ডিলে করতে দেখুন, আসলে এটাকে তো মানত বলে। তিনি কি আসলে এরকম নিয়ত করেছেন যে সুস্থ হলে আমি কুরবানির সময় একটা এক্সট্রা কুরবানি করব, এরকম নিয়ত, নাকি যে এটা সুস্থ হলে আল্লাহর শুকরিয়া হিসেবে একটা কুরবানি করব? কুরবানি মানে হলো সেই কুরবানিদের কুরবানি না, মানে আল্লাহর জন্য পশু জবাই করা। সেটা যদি হয়, উনি যে কোনো সময় একটা ছাগল কুরবানি করলে হয়ে যাবে। আর যদি কুরবানির সময় নিয়ত করেন তাহলে কুরবানির সময় করবেন, অন্য সময় করলেও হবে। তবে এটা হলো সাদাকা, এটা নিজেরা খাওয়া যাবে না, এটা শুধু গরিবদেরকে দিয়ে দিতে হবে, বন্ধু বান্ধবদের খাওয়ানো যাবে না। আচ্ছা, দোয়া কুনুতের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারবেন কিনা? যে অবশ্যই পড়তে পারবেন। দোয়া কুনুত হলো, কুনুত মানে হলো কি, যে বিশেষভাবে আল্লাহকে ডাকার দোয়া। আপনি যে কোনো ইস্তেগফারের দোয়া এখানে পড়তে পারবেন। আর ইস্তেগফারের মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার একটা শ্রেষ্ঠতম, পড়তে পারবেন।
কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা নেই। নীলা পাবনা থেকে উনি জানতে চেয়েছেন যে উনি হিসনুল মুসলিমিনের বই থেকে দোয়া পড়ছেন, ছোট ছোট দোয়াগুলো পড়ছেন, এখন সেই দোয়াগুলো কখন পড়তে হবে সেটা লেখা নাই, কি বলবেন? হ্যাঁ, দেখুন, দোয়া হলো বিভিন্ন রকমের আছে। কিছু দোয়া আছে নির্দিষ্ট সময়ের সাথে, নির্দিষ্ট অবস্থার সঙ্গে, যেমন সকাল সন্ধ্যার দোয়া, আসবাহনা ওয়া আসবাহাল মুলকুলিল্লাহ, সকালের সাথে এটা। কিছু আছে পরিস্থিতির সাথে, ঘুম থেকে ওঠার পর, তারপরে বিছানায় যাওয়ার সময়, খাওয়ার সময়, পরিস্থিতির, বৃষ্টির সময়। তো এই যে সময়ের সাথে যে দোয়াগুলো, সেটা সময়ের সাথে পড়া। অবস্থার সাথে যে দোয়াগুলো, অবস্থার সাথে পড়া। এছাড়া যত দোয়া এবং জিকির আছে আপনি যে কোনো সময় পড়তে পারেন। সুতরাং আপনি হিসনুল মুসলিমে যেটা বিশেষ অবস্থা, বিশেষ সময়ের সাথে, সেটা তো লেখাই আছে। এটা ছাড়া বাকিগুলো যে কোনো সময় পড়তে পারবেন। জি, অনেক হজ উমরা সফরে যান এবং অনেকে বলেন যে আপনি যখন মদিনায় যাবেন, রাসূলের কবরের সামনে দাঁড়াবেন, আমার পক্ষ থেকে সালাম দেবেন। কারো পক্ষ থেকে রাসূলের কবরের সামনে গিয়ে সালাম দেওয়ার বিধান ইসলামে আছে কিনা? এরকম মানে এটা কোনো সুন্নাহ না, সালাফদের আমলও না। অর্থাৎ এটা আল্লাহ জানেন এটা কারা শুরু করেছেন। কারণ এই আমলটা একটা ভুল আমল। এটা হলো যে চর্বিত চর্মন বলে না, তাহসিলে হাসিল আরবিতে বলে, যেটা আপনার আছেই সেটা আবার নিজের আবার হওয়ার জন্য দাবি করা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহুন, আল্লাহর একটা বিচরণশীল ফেরেশতার একটা গ্রুপ আছে। পৃথিবীর যে কোনো সময় আল্লাহর নবীর উপর দরুদ পড়ে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছে দেয়। তো সুতরাং আপনার সালামটা কোনো মানুষ ওখানে পৌঁছানোর দরকার নেই, আপনি এখান থেকে পড়লেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাবেন। তাই আমলটা এটা নয়, বরং আপনি কেউ মদিনায় যাচ্ছে শুনে তাকে এমনি আপনি বলবেন ভাই দোয়া করবেন, আর দরুদটা আপনি এখান থেকে পড়বেন। অনেকে গানও এরকম বলে যে বাতাসকে বলে তুমি নদীতে মদিনায় যাও, আবার সালাম নিয়ে যাও, দরুদ নিয়ে যাও। এটি একেবারেই ভুল আকীদা। আসলে এটা আসলে হাদিসের পরিপন্থী। এই বিষয়ে যদি বলেন। এটা অবশ্যই হাদিসের সম্পর্কে অজ্ঞতা থেকে এরকম কথা বলা। বাকি এই কথাটাকে যে কবিতা এবং গানের ক্ষেত্রে সেটা ভিন্নতা হলো যে সেটা কিছু কথা ব্যাখ্যাযোগ্য থাকে, আবেগের কিছু কথা আছে না। হ্যাঁ, যে হে আকাশ তুমি এখন বৃষ্টি বর্ষণ করো, কেন আমার এই অমুকে চলে গেল, এগুলো হলো রূপকথ্য। এগুলো কথার হিসাব ভিন্ন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ নবী যেদিন পৃথিবীতে আমাদের মদিনায় এসেছেন সেদিন পুরা পৃথিবী আলোকিত হয়েছিল, আর যেদিন তিনি দুনিয়া থেকে চলে গেছেন সেদিন পুরা পৃথিবী আমাদের জন্য অন্ধকার হয়ে গেছিল। এটা একটা রূপকথ্যে বলা। ওই দিনে তো দিনের বেলা আলোয় ছিল, তো রূপকথ্যে বললে সমস্যা নেই, সেটা কবিতার মধ্যে ছাড় আছে। আচ্ছা, একজন জানতে চেয়েছেন যে জান্নাতে পুরুষ হুর পাবে, নারী কি পাবে? মতবিরোধ আছে এটা নিয়ে, কয়েকটা মত আছে। এক নম্বর কথা হলো যে নারীরা যারা স্বামী ছিল তা তো তাদের স্বামীকেই পাবে, স্বামীদের তারা শ্রেষ্ঠ হুরদের নেত্রী হবে। যদি স্বামী জাহান্নামী হয়, স্বামী যদি মুসলিম না থাকে, ইমানদার হিসেবে কবরে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো অনেক কিছু করতে পারে। অনেক পুরুষ তারা বিবাহ না করে মারা গেছে, তাদেরকে আল্লাহ দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে জোর মিলিয়ে দেবেন। এটাই হলো সঠিক মত। এমনি আরও অনেকগুলো ব্যাখ্যা আছে। আমাদের বিয়েতে যে গায়ে হলুদ অনুষ্ঠান হয়, তো এই যে গায়ে হলুদটা আসলে ইসলামী শরিয়ার আলোকে উদযাপন করার সুযোগ আছে কিনা? গায়ে হলুদ উদযাপন করার সুযোগ নেই। এটার মধ্যে নানান রকমের অশ্লীলতা, বেহায়াপনা, অপকালচার, বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে। তবে গায়ে হলুদ দেবার অবকাশ আছে, অর্থাৎ একজন নারীর বিউটিফিকেশন সেটা ইসলামে অ্যালাউ করে এবং এটা তার জন্য অনুমোদিত, যতক্ষণ না পরপুরুষের কাছে প্রদর্শন হচ্ছে। তো গায়ে হলুদ দিলে, কাঁচা হলুদ দিলে শরীরটার ত্বক উজ্জ্বল হয়। এটা তো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রাকৃতিকভাবে এরকম বানিয়েছেন। সেই নিয়তে যদি একজন মহিলার বিয়ে হচ্ছে, আজকে রাতে বাসরাত হবে বা আজকে তাকে প্রথম তার স্বামীর সঙ্গে তার আগ্রহ হবে, আসবে, স্বামীর কাছে যাবে, তার সৌন্দর্য বর্ধনের জন্য যদি তাকে এটা ব্যবহার করে, তাতে করে কোনো সমস্যা নেই, করা উচিত। বরং তার সৌন্দর্য বিউটিফিকেশন, কিন্তু এটাকে কেন্দ্র করে সবার সামনে এটা করা, এক্সিবিশন করা হারাম, বিলকুল হারাম। এই গায়ে এটা দেওয়ার বিয়েটা পর্দার সত্ত্ব রক্ষা করে। এখানে কোনো পরপুরুষের উপস্থিতি তো অকল্পনীয়, এবং এটাকে এরকম ঢালাওভাবেও করা যাবে না। বাথরুমে গিয়ে আমরা সাবান ব্যবহার করি না, এরকম কেউ একা একা রূপচর্চা করে, এই টাইপের যদি তার মা করে দিল, তার বোন করে দিল, তার ভাবি করে দিল, এটা কারো পুরুষদের চোখে পড়লো, তাতে কোনো ইসলামের সমস্যা নেই, এই আর কি। আমার জানা আয়েশাকেও বিয়ের সময় যখন নবীজির ঘরে গিয়েছেন তাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া, সেটার অবকাশ আছে। সেটা আপনি লক্ষ্য করেছেন হয়তো যে সোশ্যাল মিডিয়ায় কিছু শিশুদেরকে নির্যাতনের ছবি পাওয়া যাচ্ছে, হাত পা বেঁধে 5-6 বছর বয়সী মেয়েদের বা ছেলেদেরকে নির্যাতন করছে। এই যে শিশুদেরকে যেভাবে শাসনের নামে টর্চার করা হচ্ছে, মানুষ আবার দেখছে, ভিডিও করছে, ঠেকাতে আসছে বলে আমরা দেখতে পাই না। এই যে শিশুদেরকে এইভাবে বেদম প্রহার করা হচ্ছে,
পারিবারিকভাবে করা হচ্ছে, এই সম্পর্কে ইসলাম আসলে কি বলে? এভাবে কি মানুষকে পেটানো যায় কিনা, শাসন করা যায় কিনা? হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, কখনো আমাকে মারেননি, কখনো ভৎসনা করেননি। কোনো শিশুকে মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না, সে আমাদের উম্মত নয়, সে আমার উম্মত নয়। সুতরাং কোনো শিশুকে দেখেন, নাবালিগ কোনো সন্তানকে প্রহার করা হারাম। শিক্ষক তাদেরকে বেত দিয়ে মারতে পারবে না, প্রহার করতে পারবে না। আপনি তাকে অন্যভাবে শাস্তি দেন, তাকে শাসন করার প্রয়োজন আছে। হ্যাঁ, বেত রাখেন ভয় দেখানোর জন্য, কিন্তু এমন প্রহার করা যেটাতে শরীরে দাগ হয়, এটা জায়েজ নেই, হারাম। এটা আমি যদি করি, যেই ব্যক্তি করুক, যত বড় আল্লামাই করুক, কাজটা ঠিক নয়, কাজটা বৈধ নয়। আর আমাদের রাষ্ট্রে তো এটা আইনত নিষিদ্ধ। এরকম ব্যক্তিরা অপরাধী, তাদেরকে, এরকম অপরাধ যারা করবে তাদেরকে আইনের হাতে তুলে দিবেন, তাদেরকে রাষ্ট্র তাদের বিচার করবে। ইসলামিক মানে এই যে আমরা অনেকে শাস্তির যে বিধানগুলো দেওয়া আছে, সেটা প্রয়োগের নিয়মটা কি আসলে যদি সংক্ষেপে বলতেন? এটা হলো কি, মানে বাচ্চাকে কান ধরতে বললো, বাচ্চাকে বললো যে তুমি 10 মিনিট দাঁড়িয়ে থাকবে, বা একটু ভৎসনা করলো সবার সামনে, এই তুমি, তোমার বাবা এত ভালো, তোমার মা এত ভালো, তুমি এরকম দুষ্ট হয়েছ কেন? ভৎসনার বিভিন্ন রকমের টেকনিক, যত সহজ করে বলা যায়, পাত্র ভেদে যত সহজ করে। আমরা আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কেস নিবেদিত ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।